নমস্কার, আমি শম্পা। তো আজকে আমি তোমাদের সাথে একটা শুক্তার সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব। এটা একটা ভিলেজ স্টাইল শুক্তার রেসিপি। তো তোমরা অনেক রকম হয়তো রেসিপি দেখেছো শুক্তার, কিন্তু এটা আশা করি আগে কখনো দেখো নাই। তো একবার অবশ্যই ট্রাই করবে। সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা সুন্দর টেস্টি নিরামিষ রান্না হয়ে যাবে। তো এখানে আমি কাঁচা কলাটা, এখানে আমি দুটোর মতো কাঁচা কলা নিয়েছিলাম। তো কাঁচা কলাটা আমি ছুলে এখানে লম্বা লম্বা পিস করে নিচ্ছি। এইভাবে তোমরাও লম্বা লম্বাভাবে কেটে নেবে। এখানে বেগুন নিয়েছি দুটো। যেহেতু সব সবজি যদি কাটি সময়টা অনেকটা বেশি লাগবে, তো সেই জন্য আমি তোমাদের সাথে একটা দুটো করে কেটে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো এখানে আমি বেগুনটাকেও লম্বা আকারে কেটে নিচ্ছি। আলুটাকেও আমি সেম প্রসেসে লম্বাভাবে কেটে নেব। যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো। এখন আমি করলাটাকেও সেমভাবে লম্বা লম্বা করে আমি কেটে নেব। এখানে দেখতে পাচ্ছ আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে। এখন আমি একটা মশলা তৈরি করব, যেখানের মধ্যে আমি 1 টেবিল স্পুন কালো সর্ষে দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল স্পুন এখানের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু হামালদিস্তায় ভালো করে গুঁড়ো করে নেব, কারণ মিক্সিতে দিলে বেশি গুঁড়ো হয়ে যাবে। তো একটু দরদরা টাইপের যাতে থাকে, সেই জন্য আমি এইভাবে পেস্ট গুঁড়োটা করে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো যে সবজিগুলো কেটে রেখেছিলাম আমি সবগুলো ভেজে নেব। এখানের মধ্যে আমি বেগুনটা প্রথমে ভেজে নিচ্ছি। এখানের মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। এটাকে আমি লাল করে ভেজে নেব। সেম প্রসেসেই আমি এখানের মধ্যে কাঁচা কলাটাও ভেজে নেব। হলুদ আর নুন দিয়ে দিলাম। এখন আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, যেখানের মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা দিচ্ছি অল্প জল দিয়ে। এটার আমি পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট রেডি হয়ে গেছে। আর এখানে আমি বাদবাকি যে সবজিগুলো ছিল, আলু, করলা, বড়ি, তো সবগুলো আমি ভেজে নিয়েছি। তোমরাও বড়িটা করলাটাও ভেজে নেবে এইভাবেই। এখন কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা। এখন আমি টমেটো পেস্টটা দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব। আর এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কার, সেটা আমি এখন দিয়ে দিলাম। এখানের মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে আমি অল্প নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটা যাতে ভালোভাবে মিশে যায়। এখানে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি।
আর কাঁচা কলাটা দিয়ে দিচ্ছি, যেহেতু আলুটা কাঁচা কলাটা একটু শক্ত টাইপের হয়, একটু সময় বেশি লাগে, সেই জন্য আগে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। এখন দেখো কষা হয়ে গেছে, এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি, বড়িটাও দিয়ে দিলাম, তোমরা চাইলে বড়িটা পরেও দিতে পারো। এখন আমি জলটা দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, আর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, কারণ আগে আমি সবজি ভাজার সময় নুন দিয়েছিলাম, সেই জন্য আমি এখানের মধ্যে পরেই নুনটা অ্যাড করলাম। আর এখানে যে করলাটা ভেজে রেখেছিলাম সেটা এখন আমি এখানে দিয়ে দিলাম, কারণ বেশি আগে দিলে করলাটা সবজিটা বেশি তিতো হয়ে যাবে, তো সেই জন্য জলটা ফোটার কিছু সময় পরেই আমি দিয়ে দিলাম। দেখো এখন সবজি প্রায় রেডি হয়েই গেছে। এখানের মধ্যে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, এখন আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি অল্প নাড়াচাড়া করে দিব। তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করবে, একদম সিম্পল, কিচ্ছু লাগে না, বেশি সময়ও লাগে না বানাতে, খালি যতটুকু সবজিগুলো ভাজতেই সময় লাগে। তো অবশ্যই ট্রাই করো। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।